হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমাদের হলদিয়া শহরের সবথেকে বিখ্যাত মনসা পুজো, যেখানে হচ্ছে একসঙ্গে 20টার উপর মনসা পুজো হয়। জায়গাটার নাম হচ্ছে হলদিয়া বানেশ্বর চোক টু হোড়খালি। সুতাহাটা হয়ে হোড়খালি হয়ে বানেশ্বর চোক এলেও হবে। আমি যেহেতু দুর্গা চোক থেকে বানেশ্বর চোকে এসেছি, তাই বানেশ্বর চোক টু হোড়খালি বললাম। চলো, বেশি বক বক করবো না, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে কেন এই হলদিয়ার বানেশ্বর চোকের মনসা পুজোকে বিখ্যাত পুজো বললাম। একটা পুজো প্যান্ডেল আর প্রতিমাগুলো দেখো, আমাদের হলদিয়ার বড় বড় দুর্গা পুজোকে ফেল করে দেবে। কিন্তু প্রতিমাগুলো দেখো, পুরো দুর্গাপুরতে যেরকম আমরা প্রতিমা দেখতে পাই, পুরো অরিজিনাল দেখো সেই রকম বড় বড় প্রতিমা। এরপরে আরও দেখতে পাবে এর থেকেও বড় বড় প্রতিমা আছে। এখানে আরও একটা জিনিস খুব বিখ্যাত, এখানে বড় বড় পুজো প্যান্ডেল আর প্রতিমার সাথে সাথে আমাদের সাউন্ড লাভারদের জন্য বড় বড় সাউন্ড সিস্টেম আছে। দূর দূর থেকে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম আছে, আর এখানে কম্পিটিশন হয় সাউন্ড লাভারদের জন্য। সেটাও তোমরা দেখতে পাবে, অবশ্যই আমি ভিডিওতে দেখাবো সকলকে। চলো দেখতে থাকো, বেশি বক বক করবো না, সকলে দেখতে থাকো। এটা হচ্ছে 2 নম্বর পুজো। শুধু প্যান্ডেলটা দেখো, ঠিক দুর্গা পুজোতে বা কালী পুজোতে যেভাবে বড় বড় প্যান্ডেল হয় দেখেছি, ঠিক সেই রকম প্যান্ডেল। প্রতিমাটা তার থেকে কোনো অংশে কমই নয়। চলো দেখতে থাকো, এর পরের পুজোগুলোতে আমরা চলে যাচ্ছি। এরপরে এখনো অনেকগুলো পুজো আছে, সবগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকো সকলে। সত্যি এই গ্রামে যে এত মনসা পুজো হয়, সেটা এই গাছটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এই গাছটাই হচ্ছে এই পুজোর হচ্ছে মূল ঐতিহ্য। অনেক দিনের পুরনো একটা মনসা গাছ। চলে এসেছি আমরা 3 নম্বর পুজো প্যান্ডেলে। এখানেও যেটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলটা খুব বড় হয়েছে, তবে এখানটা কোনো রকম কোনো থিমের প্যান্ডেল নয়, নর্মালি এমনি কাপড়ের প্যান্ডেল, তবে অনেক বড় প্যান্ডেল করেছে। চলো দেখতে থাকো। প্রতিমাটাও দেখা যাচ্ছে বাইরে থেকে খুব সুন্দর। চলো ঠিক আছে, দেখতে থাকো, তোমরা গেলেই দেখতে পাবে। চলো পরপর দেখতে থাকো। তবে এর পরের দুটো পুজো প্যান্ডেল খুব একটা বড় নয়, তাও এসেছি যখন তোমাদের সবটাই দেখাবো। দেখতে থাকো।
CJMR. এখন আমরা চলে এসেছি হোড়খালি বাজারের কাছে। ওখান থেকে সিধা চলে এসেছি হোড়খালি। আর রাত্রি প্রায় অনেকটাই হয়ে গেছে। তোমাদের হয়তো সব প্যান্ডেলগুলো ঘুরে দেখাতে পারবো না, তবে যেগুলো খুব বড় পুজো প্যান্ডেল হয়েছে, থিমের হয়েছে, সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। শুধু প্যান্ডেলটা দেখো, যদি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এত বড় বড় পুজো হয়, এইখানে যে এত সুন্দর থিমের প্যান্ডেল করে এখানে যে এত মনসা পুজো হয়, এগুলো জানতাম না। আমি এইখানে এই প্রথম এলাম দেখতে। পুরো দুর্গা পুজো, কালী পুজোকে ছাপিয়ে যাবে যে প্যান্ডেলগুলো করেছে, থিমের প্যান্ডেল। আমাদের হলদিয়াতে দুর্গা পুজোতে এরকম প্যান্ডেল হয়। প্যান্ডেল যেমন, প্রতিমাগুলোও কোনো অংশে কম নয়, সেরা। এখানে আবার প্যান্ডেলের সামনে, প্যান্ডেলে ঢোকার ঠিক ডান হাতে একটা ফটো তোলার জন্য একটা জায়গা করেছে, খুব সুন্দর। এটাও একটা খুব আকর্ষণীয় জিনিস। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লাইন দিয়ে থেকেও, আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু আমরা ফটো তুলতে পারলাম না।
এই পুজোটাতে দেখতে পাচ্ছি মূল মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের একাডেমি নৃত্য হচ্ছে। প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে। এখানে আরেকটা ঐতিহ্য হচ্ছে, প্রতিমাটা দেখো, প্রতিমাটা হচ্ছে মূল যে প্রতিমা, যেই মূল যে মনসামা, ওটা হচ্ছে পিতলের প্রতিমা। সকলে দেখো, দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে পিতলের প্রতিমা। এটা হচ্ছে এখানের ঐতিহ্য। চলো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এইটুকু।